আজকে আমরা আরেকটা নতুন মডিউল শুরু করব, সেই জন্য যেটার জন্য আমাদের ওই স্টিরিওকেমিস্ট্রির চ্যাপ্টারটা পড়ে নিয়েছিলাম বলে একটু সুবিধা হবে। সেটা হলো আমাদের আজ অর্গানিক রিয়াকশনস। আচ্ছা, এই অর্গানিক রিয়াকশনস তোমরা দেখতেই পাচ্ছ যে শুধু 4খানা লেকচার অ্যালোটেড, রাইট? ইটস নট পসিবল। তোমরা এই অর্গানিক রিয়াকশন অ্যান্ড সিনথেসিস অফ এ ড্রাগ মলিকুল বললে তো হলো না। অর্গানিক ইটসেলফ একটা ধরো একটা কোর্সের মতন একটা 60খানা লেকচার হয়তো এটার জন্যই লাগবে, কিন্তু সেটা সম্ভব না। আমাদের এই 4টার মধ্যেই কিছু স্পেশাল কেসেস দেখে নিতে হবে কি কি আছে। তোমাদের সিলেবাসে যেটা আছে দেখতেই পাচ্ছ, সাবস্টিটিউশন, অ্যাডিশন, এলিমিনেশন, আর ওই অক্সিডেশন, রিডাকশন, সাইক্লাইজেশন, এগুলো কয়েকটা এক্সাম্পল দেখব। আর লাস্টে অফ এ কমনলি ইউজ ড্রাগ মলিকুল আমরা সিনথেসিসটা দেখব। ঠিক আছে, তা ফার্স্টে আজকে যেটা শুরু করব সেটা হলো আমাদের এই সাবস্টিটিউশন রিয়াকশন। সাবস্টিটিউশন মানে বাংলায় যেটাকে প্রতিস্থাপন বলে, বিক্রিয়া। এই সাবস্টিটিউশন, এলিমিনেশন এগুলো দেখার আগে প্রতিবারই আমার একটা বলতে হয়, সেই জন্য আমি একটা স্লাইড অলরেডি অ্যাডিশন করেছি, যে আমরা আগে দেখে নিই হোয়াট ইজ নিউক্লিওফাইলস আর ইলেকট্রোফাইলস কাদের বলে। নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল কারা মানে কাদেরকে বলে। দেখো, নিউক্লিওফাইলস, এই যে ফাইলস মানে ফিলিসিটি, লাভিং, হ্যাঁ, নিউক্লিয়াস লাভিং যে তাকে বলছে নিউক্লিওফাইল, আর ইলেকট্রন লাভিং যে তাকে বলছে ইলেকট্রোফাইল। নিউক্লিয়াস লাভিং মানে কি? নিউক্লিয়াসে কি চার্জ থাকে? পজিটিভ চার্জ। তা পজিটিভ চার্জকে কে লাভ করবে? অবভিয়াসলি একটা নেগেটিভ চার্জ হতে হবে, অথবা শুধু যে নেগেটিভ চার্জ হলেই হবে না, অথবা তার ইলেকট্রন যেন রিচ হয়, ইলেকট্রন রিচ, ইলেকট্রন রিচ মানে তার আধিক্য আছে, যা ইলেকট্রন বেশি থাকবে, তাহলে তাকে আমরা বলছি নিউক্লিওফাইল। এই যে বললাম এক্সাম্পলগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে যে সবসময় যে নেগেটিভ চার্জ থাকতে হবে তা না। নমান নিউট্রাল হয়, যে এটা অ্যামোনিয়া, অ্যামোনিয়া, আর একটা এই যে ওয়াটার, এটা যেরকম হাইড্রক্সাইড সেরকম H2O এও হবে, কারণ অক্সিজেনের মাথায় 2খানা লোন পেয়ার থাকে। তাহলে এরা সবাই নিউক্লিওফাইল, কারণ তারা নিউক্লিয়াসের দিকে যেতে চায়, রাইট? সেই জন্য নিউক্লিওফাইল। কন্ট্রারিতে ইলেকট্রোফাইল হলো যাদের ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রনের ঘাটতি আছে, ডেফিসিয়েন্ট, ইলেকট্রন কম আছে। তাতে কি করবে? তারা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে, ইলেকট্রনকে নিতে চাইবে, সেই জন্য তাদের বলা হচ্ছে ইলেকট্রোফাইল। আবার এখানেও তাই, শুধু যে পজিটিভ চার্জ হলে অবশ্যই হবে, পজিটিভ চার্জ থাকলে, বাট শুধু যে পজিটিভ চার্জ থাকলেই হবে তা না, রাইট? নিউট্রাল থাকলে তাহলেও কিন্তু তারা ইলেকট্রোফাইল হিসাবে ইউজ হবে। দুটো নিউট্রাল ইলেকট্রোফাইলের এক্সাম্পল হলো খুব কমন, AlCl3, BF3। এটা তোমরা অলরেডি পড়েছো +2 লেভেলে, যে ফিডেল-ক্রাফট রিয়াকশানে ইউজ হয়, রাইট? মেটাল ক্লোরাইডস, হ্যাঁ, অ্যাজ এ লুইস অ্যাসিড। এদের কি বলছে? লুইস অ্যাসিড, যারা ইলেকট্রন নিতে চায়, আর এরা ইলেকট্রন দিতে চায়, তার মানে লুইস বেস। তাহলে এই দুটো আমাদের জেনে নিলাম যে হোয়াট আর ইলেকট্রোফাইলস অ্যান্ড নিউক্লিওফাইলস। কারণ এরপরে আমাদের নামগুলো তো এরকম, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তাহলে কেন? তাহলে আমাদের বুঝতে মাথায় সুবিধা হবে যে আমরা কি পড়তে চাইছি, কি পড়বো এখানে। নামগুলো বুঝে গেলেই দেখবে অর্ধেক জিনিসটা, রিয়াকশানটাই ইজি হয়ে যাবে। তো আমরা প্রথমে শুরু করি, কারণ যেহেতু আমাদের এই সিলেবাসটা, টপিকটা মনে হচ্ছে অনেক ভাস্ট, কিন্তু আমাদের তো পক্ষে তো সম্ভব না এত ইয়েটা পড়া। আমরা অল্প অল্প করে শুরু করি। তাহলে প্রথমেই আমরা দেখতে যাচ্ছি, আমরা দেখব কি সাবস্টিটিউশন রিয়াকশানের মাথায় আমি আবার একটা সাব হেডিং করলাম। প্রথমে আমরা দেখব সাবস্টিটিউশন রিয়াকশান, তারপরে আবার একটা দেখলাম নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান। এর মানেটা কি? দেখো, এইখানে একটা রিয়াকশান এরকম লেখা আছে, NU মানে হলো যে কোনো একটা নিউক্লিওফাইল, একটা লোন পেয়ার দেওয়া আছে, মাথায় একটা নেগেটিভ চার্জ আছে, থাকতেও পারে নাও থাকতে পারে, রাইট? তার মানে একটা নিউক্লিওফাইল, সোজা কথা। ওর যখন একটা ইলেকট্রন জোর ছবি আঁকা আছে, মানে ও পজিটিভ দিকের দিকে চাইতে চাইবে। এইখানে একটা অ্যালকিল হ্যালাইডের মতন আছে, তাহলে আমি এটাকে বললাম সাবস্ট্রেট। সাবস্ট্রেট মানে যার উপর রিয়েজেন্টটা কাজ করবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রোডাক্ট, আর এটা অ্যানাদার নিউক্লিওফাইল। কেন? দেখো,
কারণ এখানেও আমার লোন পেয়ার আছে, অ্যাকচুয়ালি এখানে আমার 3খানা লোন পেয়ার থাকবে। হ্যাঁ, দেখো এটা অ্যাকচুয়ালি হ্যালাইড আয়ন। কেন এটাকে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বলছে? প্রথম কথা, সাবস্টিটিউশন কেন? কারণ একটা জিনিসকে আর একটা গ্রুপ দিয়ে রিপ্লেস করা হলো, রাইট? সাবস্টিটিউট করে দেওয়া হলো, সাবস্টিটিউট, রাইট? সাবস্টিটিউট করে দেওয়া হলো, এক্সের জায়গায় এ নিউ চলে আসলো। তাহলে এটা হলো প্রথম কথা আমার সাবস্টিটিউশন রিয়াকশন। এবার নিউক্লিওফিলিক কেন? কারণ একটা নিউক্লিওফাইল আর একটা নিউক্লিওফাইলকে সাবস্টিটিউট করলো। এই যে এক্স মাইনাস দিস নিউক্লিওফাইল ইজ বিং সাবস্টিটিউটেড বাই এ নিউ, তাহলে একটা নিউক্লিওফাইল আর একটা নিউক্লিওফাইলকে সাবস্টিটিউট করছে। দ্যাটস ওয়াই এটাকে আমি বলছি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। হ্যাঁ, শর্টে এরকম করে লেখে এস এন, এস এন, রাইট? এই দুটাই ক্যাপসে, কিন্তু এনটা কিন্তু সাবস্ক্রিপ্টে থাকবে, ক্যাপিটাল এসটা লেখার সময় দেখবে এস এন। হ্যাঁ, এইবার সাবস্টিটিউশন তো হলো, তাহলে আমি তো প্রোডাক্ট, রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্ট দেখেই আমি বুঝতে পারলাম এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ওকে, কিন্তু যেটা আমি বুঝতে পারলাম না এখানে সেটা হলো যে কিভাবে হলো রিয়াকশনটা, কিভাবে হলো। তার মানে আমার মেকানিজমটা কিন্তু এখানে বুঝলাম না। ধরো এই যে ছবিটা দেখাচ্ছি, এই ছবিটা তো একই, ডান দিকে বাঁ দিকে যা আছে ডান দিকে তাই, মানে দুটো প্যানেল আলাদা। তোমরা শুধু ধরো উপরেরটা দেখছো, আপাতত এটাকে বাদ দাও, দেখতে হবে না, তোমরা এইটাকে দেখো। মানে একটা বিড়াল, মানে এই গ্রে কালারের প্রথম প্যানেলটায় কি দেখা যাচ্ছে? একটা গ্রে বিড়াল শুয়ে আছে, একটা হলুদ বিড়ালটা দাঁড়িয়ে আছে। পরের প্যানেলটায় তুমি দেখতে পাচ্ছ হলুদ বিড়ালটা শুয়ে আছে, গ্রে বিড়ালটা দাঁড়িয়ে আছে। তাহলে এটা সাবস্টিটিউশন হলো, রাইট? একদম সাবস্টিটিউশন রিয়াকশন। মানে আমার গ্রে বিড়ালটাকে হলুদ বিড়ালটা রিপ্লেস করে দিল, সাবস্টিটিউট করে দিল। সেকেন্ডটাতেও তাই। কিন্তু তুমি ঘর থেকে প্রথমে যখন বেরিয়ে গেলে দেখলে এই দৃশ্যটা দেখলে, পরে যখন আসলে তুমি সেকেন্ড দৃশ্যটা দেখলে, তুমি বললে সাবস্টিটিউশন হয়ে গেছে। কিভাবে সাবস্টিটিউশন হয়েছে সেটা তো তুমি জানো না। বন্ধুত্বপূর্ণভাবে, মানে একজন জায়গা ছেড়ে দিয়েছে নাকি ঝগড়া হয়েছে। মানে প্রথমটায় তো এরকমও হতে পারে যে গ্রে বিড়ালটা উঠে চলে গেল, ও ততক্ষণ ওয়েট করলো, বসেছিল, উঠে যখন জায়গা ফাঁকা হলো তখন এও এসে বসলো। তাহলে এটা একটা সাবস্টিটিউশন রিয়াকশন হতে পারে। অথবা খেদিয়ে দিল, একেবারে একদম তাড়িয়ে দিল যে সেকেন্ডটার মতন, তাহলে এটাও তো একটা সাবস্টিটিউশন রিয়াকশন। তাহলে আমি যদি শুধু শুরু আর শেষটা দেখি, তাহলে কিন্তু আমি পাথওয়েটা বুঝবো না। এই অর্গানিক রিয়াকশনসে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড কল্ড মেকানিজম। তোমরা হয়তো দুই একটা মেকানিজম অলরেডি করে এসছো। হ্যাঁ, আমরা এখানে প্রতিটারই মেকানিজম দেখার চেষ্টা করব। কারণ মেকানিজমটা কেন ইম্পর্টেন্ট, কারণ আমাদের এই ব্যাপারটা জানতে গেলে তাহলে তো আমি বুঝতে পারবো না যে আমি যখন এই রিয়াকশনটা করাতে চাইবো কোন জিনিসটা আমার ফেভার্ড হবে, কোন জিনিসটা আমার বাধা দেবে, সেটা আমি বুঝতে পারবো না। সেই বোঝার জন্য আমার কিন্তু মেকানিজমটা জানতেই হবে। তাহলে এটা আমার সাবস্টিটিউশন রিয়াকশন হলো। আমি শুধু এসএন বলেই থামলাম, কারণ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আমি জানি। কিভাবে হয়েছে জানি না। কিভাবে হয়েছে জানার জন্য দেখো, ওই যে দুভাবে হতে পারে। এই যে প্রথম সাবস্টিটিউশনটা হলো যে কালো বিড়ালটা কি গ্রে বিড়ালটা জায়গা ছেড়ে দিয়ে চলে গেল, একটা শূন্যস্থান হলো, তখন হলুদ বিড়ালটা এসে বসলো। তার মানে এইটা রিয়াকশনটা কার উপর ডিপেন্ডেন্ট? যে সাবস্টিটিউশনটা হচ্ছে, মানে গ্রে বিড়ালটা যতক্ষণ না জায়গা ছেড়ে যাচ্ছে হলুদ বিড়ালটা এসে সাবস্টিটিউট করতে পারবে না। তার মানে রেটটা কার উপর ডিপেন্ডেন্ট? রেটটা ডিপেন্ডেন্ট অনলি অন দিস গ্রে বিড়াল, তাই না? শুধু গ্রে বিড়ালের উপরেই রেটটা ডিপেন্ডেন্ট। গ্রে বিড়াল যতক্ষণে ছাড়বে ততক্ষণেই আমার জায়গাটা ফাঁকা হবে। তাহলে এটার উপরেই আমার রেটটা ডিপেন্ডেন্ট, মানে ওটাই হলো আমার স্লোয়েস্ট স্টেপ। আর স্লোয়েস্ট স্টেপটাই হয় রেট ডিটারমিনিং স্টেপ। এই যে এই ধরনের রিয়াকশন দুটো স্টেপে হচ্ছে। প্রথমে হলো সাবস্টেটটাই, যে গ্রে বিড়ালটা বেরিয়ে যাচ্ছে, এই যে এলটা হলো আমার গ্রে বিড়াল, লিভিং গ্রুপ, এটাকে বলে লিভিং গ্রুপ। এ বেরিয়ে যাচ্ছে প্রথম স্টেপটায়, দেখো এটা স্লো স্টেপ। হ্যাঁ, কারণ এটা হলো রেট ডিটারমিনিং। হয়ে কি হচ্ছে? এই ফাঁকা তৈরি হচ্ছে। ফাঁকাটা কি অ্যাকচুয়ালি? ফাঁকাটা আমার কেমিস্ট্রির ভাষায় হবে কার্বোক্যাটায়ন, কারণ এখানে তো কার্বন আছে, তাই না? তাহলে এই মাথায় একটা পজিটিভ চার্জ বসলো, কারণ এলটা কি নিয়ে বেরিয়ে গেল? এই যে ইলেকট্রন জোড় ছিল,
ইলেকট্রন পেয়ার বন্ডের দুটোকেই নিয়ে বেরিয়ে চলে গেল নিজে নেগেটিভ চার্জ হয়ে, এটা লিভিং গ্রুপ মানে গ্রে বিড়ালটা নিয়ে চলে গেল। এবার পড়ে থাকলো কার্বোক্যাটায়ন। সেকেন্ড স্টেপ, এটা খুব ফাস্ট, যেই মুহূর্তে ফাঁকা হলো ও ফাটাফাট চলে আসবে, ওটায় কোনো আমাদের কোনো বক্তব্য নেই যে ও বসবে না, ও সবসময় বসে যাবে, রাইট। সো তাহলে ওটা হলো আমার ফার্স্ট রিয়াকশান, এটা রেট ডিটারমিনিং না, রাইট। রেট ডিটারমিনিং হলো আমার ফার্স্ট স্টেপ, মানে কার্বন লিভিং গ্রুপ বন্ড ব্রেকিং। এই যে বন্ড ব্রেকিং সেটা হলো আমার রেট ডিটারমিনিং অ্যান্ড দ্য ফার্স্ট প্রথম স্টেপটা, এটাই স্টেপ। এটার উপরেই আমার রিয়াকশানের রেট ডিপেন্ড করবে, রাইট। সেই জন্য দেখো নিচে লেখা আছে রেট কার উপর ডিপেন্ডেন্ট, অনলি অন দ্য সাবস্ট্রেট ইকুয়ালস টু কে। কে মানে হলো রেট কনস্ট্যান্ট। তোমরা বোধহয় ওই যদি কাইনেটিক্স চ্যাপ্টারটা পড়ে থাকো, হায়ার সেকেন্ডারিতে ছিল হয়তো, সেটা দেখবে রেট হলো রেট কনস্ট্যান্ট। কার উপর ডিপেন্ডেন্ট? শুধু সাবস্ট্রেটের উপর। শুধু যখন সাবস্ট্রেটের উপর ডিপেন্ডেন্ট তখন আমি এটাকে বলছি সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার, মানে একটা মলিকুলের উপরেই ডিপেন্ড করছে। তখন আমি সিম্বলটা দিচ্ছি এরকম SN1, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার, রাইট, SN1। তাহলে মেকানিজমটা হচ্ছে আমার SN1 এর মেকানিজম কি? 2 স্টেপ মেকানিজম। এইভাবেই হঠাৎ মনে থেকে যাবে SN1 হ্যাজ এ 2 স্টেপ মেকানিজম। এই 1 এর সবসময় 2 স্টেপ মেকানিজম হবে। কেন? প্রথমটা হলো আমার রেট ডিটারমিনিং, হ্যাঁ, স্লো স্টেপ। প্রথম স্টেপটা যেটা আমার বন্ড ব্রেক করলো, কার্বোক্যাটায়ন তৈরি হলো, তারপরে সেই কার্বোক্যাটায়নে আমার নিউক্লিওফাইল যে অ্যাটাক করে সাবস্টিটিউশন প্রোডাক্ট তৈরি হলো। আচ্ছা, এটার একটা রিয়েল এক্সাম্পল দিয়ে আমরা মেকানিজমটা দেখি। রিয়েল এক্সাম্পল মানে দেখো এখানে কি আছে, এটার নাম কি হবে? এটার নাম হবে 1 2 3, আর 2 পজিশনে মিথাইল আছে, ব্রোমিন আছে, তাহলে 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন, 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন। হ্যাঁ, এটা কি ধরনের অ্যালকিল হ্যালাইড? এটা কিন্তু টারশিয়ারি অ্যালকিল হ্যালাইড, মানে যেই কার্বনে হ্যালাইড লেগে আছে তার সাথে কোনো হাইড্রোজেন নেই, সব কার্বন। তাহলে এখানে আমার এই যে বন্ডটা ভাঙছে, বন্ড যখন আস্তে আস্তে ভাঙছে, তাহলে ওই স্টেপটাকে কি বলে? এখানে অ্যাকচুয়ালি ভুল আছে একটু, হ্যাঁ, এটা সলিড বন্ড হবে না, এটা ডটেড বন্ড হবে। এটা ডটেড বন্ড লিখতে হবে, কারণ এটা বন্ডটা ভাঙছে, বন্ড ইজ ব্রেকিং। হ্যাঁ, এটা বন্ড হলো ব্রেকিং, বন্ড BREKING, ব্রেকিং, বন্ড ব্রেকিং। হ্যাঁ, আর বন্ডটা যখন ব্রেক করে গেল তখন আলটিমেটলি কি হলো? কার্বোক্যাটায়ন। দেখো এই কার্বোক্যাটায়নে কটা বন্ড পেয়ার আছে? দেখো 3খানা, তাই না? 6টা ইলেকট্রন। তা 6টা ইলেকট্রন মানে কি? এ কিন্তু আর sp3 ছিল না, এটা হলো sp3 হাইব্রিডাইজেশন। এ কিন্তু হয়ে গেল sp2, তাহলে কি হবে? প্ল্যানার। এ ছিল টেট্রাহেড্রাল, হয়ে গেল প্ল্যানার। ওই যে VSEPR থিওরিতে পড়েছিলাম ওটা, হ্যাঁ, কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট, প্ল্যানার হয়ে গেল। যখন প্ল্যানার হয়ে গেল, এবার যে নেক্সট নিউক্লিওফিলটা আসবে, ওর কাছে তো আর ABC লেখাটা কিছু আসে যায় না। নিউক্লিওফিল তো কার্বন অ্যাটমকে উপর থেকেও যেরকম দেখবে, নিচের থেকেও তাই দেখবে, এবং ইকুয়ালি পসিবল, তাই না? এদিক থেকেও আসতে পারে, এদিক থেকেও আসতে পারে। দুইভাবে এসে কি হয় সেটা আমরা একটু পরে ডিসকাস করব, দুটার সাথে কি হয় আমরা আপাতত দেখি নেই, জাস্ট প্রোডাক্টটা। এবার এটা কেন আবার ট্রানজিশন স্টেট 2? এটাই বলছিলাম ট্রানজিশন স্টেট 1, এটাই বলছি ট্রানজিশন স্টেট 2। ট্রানজিশন স্টেট 2 কেন বলছি? কেন সেকেন্ড আরেকটা ট্রানজিশন স্টেট এটা, অবভিয়াসলি। কেন কি? এখানে বন্ড ফরমেশন হচ্ছে, এখানে আবার সেই ডটেড বন্ড দেখাতে হতো, হ্যাঁ, ডটেড বন্ড ফরমেশন হচ্ছে। তাহলে এখানে হলো বন্ড ফর্মিং, আর এটা হলো বন্ড ব্রেকিং। দুখানা ট্রানজিশন স্টেট, SN1 মেকানিজমে দুখানা ট্রানজিশন স্টেট। হ্যাঁ, প্রথম স্টেপটার জন্য মানে যতগুলো স্টেপ হবে ততগুলোই ট্রানজিশন স্টেট হবে, যেহেতু দুখানা স্টেপ আছে, রাইট, সেই জন্য তো দুখানাই ট্রানজিশন স্টেট হবে। হ্যাঁ, তাহলে আলটিমেটলি আমি প্রোডাক্টটা পেলাম, রাইট। এটা হলো আমার মেকানিজম। তোমাদের যদি কেউ মেকানিজম চায় তাহলে তুমি এটাও লিখতে দিতে পারো এরকম, অথবা পার্টিকুলার এক্সাম্পল দিলে তাহলে তোমাকে এইভাবে করে দিতে হবে।
মেকানিজমটা। ওকে, এইবার ওই যে বললাম যে দুই দিক দিয়েই পসিবল অ্যাটাক করাটা, এই যে দুই দিক দিয়েই পসিবল, কারণ ও তো প্ল্যানার, ট্রায়াঙ্গুলার প্ল্যানার। তা একটা ট্রায়াঙ্গুলার প্ল্যানারের আবার এই দিক ডান দিক আর বাঁ দিক কী আছে, তাই না? তাহলে এই যে দুই দিক দিয়ে যদি অ্যাটাক হয়, হ্যাঁ, এটাকে ফ্রন্ট সাইড অ্যাটাক। হোয়াট ইজ ফ্রন্ট সাইড অ্যাটাক? মানে আমার প্রোডাক্টটা এরকম সাবস্ট্রেটটা এরকম ছিল আর কি, হ্যাঁ। তো সেই হিসাবে তার রেসপেক্টে এটাকে বলছে ফ্রন্ট সাইড, আর তার রেসপেক্টে এটাকে বলছে ব্যাক সাইড। ওকে, তাহলে ফ্রন্ট সাইড অ্যাটাক করলে এক রকমের প্রোডাক্ট হবে, ব্যাক সাইড অ্যাটাক করলে আর এক রকমের প্রোডাক্ট হবে। এইখানে সেম প্রোডাক্ট। কেন সেম প্রোডাক্ট? কারণ একই তো মলিকুল, একই মলিকুল, কোনো চেঞ্জ নেই। বাট আমি যেটা আগের স্টিরিওকেমিস্ট্রি চ্যাপ্টারে আমরা যে দেখলাম যে এই যে তিনখানা গ্রুপ, এরা যদি আলাদা আলাদা হতো তাও তো হতে পারতো, তাই না? একটা মিথাইল, একটা ইথাইল, আর একটা যদি বিউটাইল হতো, ধরো, আচ্ছা প্রোপাইল হলো, এরকম যদি গ্রুপ হতো, এক একটা যদি আলাদা আলাদা গ্রুপ হতো, তাহলে এটা কি হতো? এটা তো তাহলে তোমার এটা তো কাইরাল হতো, তাহলে তো এটা আমার কাইরাল মলিকুল হতো। R1, R2, R3 যদি হতো, এটা কাইরাল হতো। তাহলে কাইরাল থেকে আমরা তো আবার কাইরাল প্রোডাক্টই পেতাম, তাই না? তাহলে এইবার যে হতো দেখো, তাহলে এই প্রোডাক্টটা ইজ দ্য মিরর ইমেজ অফ দিস প্রোডাক্ট, তাই না? তাহলে এইটাকেই আমি বলছি, তাহলে একটা যদি আর হতো আর একটা এস হতো, সেটাকেই আমরা বলছে 50% 50:50 মিক্সচার। এটাকে আমি বলছি রেসিমিক মিক্সচার। হ্যাঁ, রেসিমাইজেশন টেক্স প্লেস whenever the reaction causes chiral molecules to be converted into achiral intermediate. কাইরাল থেকে যখনই আমি অ্যাকাইরাল ইন্টারমিডিয়েট আসলাম, কেন অ্যাকাইরাল? কারণ প্লেন আছে, প্ল্যানার হয়ে গেল, প্লেন অফ সিমেট্রি আছে, তাহলে অ্যাকাইরাল হয়ে যাবে। যেই মুহূর্তে আমার অ্যাকাইরাল হয়ে গেল ইন্টারমিডিয়েটটার সাথে সাথে কিন্তু আমার রেসিমাইজেশন হয়ে যাবে, কারণ এরপরে তো আমার দুটাই পসিবল। কাজেই এই কথাটা মাথায় রাখতে হবে, SN1 রিয়াকশান অলওয়েজ লিডস টু রেসিমাইজেশন। মিক্সচার হয়ে যাচ্ছে 50-50, একটা আর হলে আর একটা এস হবে। ওকে, তাহলে SN1 রিয়াকশানের আমরা মেকানিজম দেখলাম, স্টিরিওকেমিস্ট্রি দেখলাম। এইবার আমরা যেটা দেখব এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। হ্যাঁ, এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। এই তোমাদের রিয়াকশানগুলোর না, তোমাদের যদি MCQ কোশ্চেন আসে তাহলে হয়তো এটা ইম্পর্টেন্ট না, বাট জেনে তো রাখতেই হবে। MCQ এর মধ্যে এরকম থাকতে পারে যে কত ট্রানজিশন স্টেট আছে, হ্যাঁ, কোথায় কি আছে এগুলো। এনার্জি প্রোফাইল মানে আমার ফ্রি এনার্জি প্রোফাইল, ফ্রি এনার্জি, আর এদিকে রিয়াকশান কোঅর্ডিনেট। হোয়াট ইজ রিয়াকশান কোঅর্ডিনেট? মানে রিয়াকশানের টাইমের সাথেও এটা হতে পারে, অথবা বন্ড ইসের সাথেও হতে পারে, বন্ড ফরমেশনের সাথেও। হ্যাঁ, তাহলে প্রথমে আমার এখানে ছিল অল দ্য রিয়াক্টেন্স, এই যে আলাদা আলাদা আছে, RH আর নিউক্লিওফাইল, তার টোটাল সাম অফ ডেল জি ছিল এইখানটা, প্রোডাক্টে হয়ে গেল এইখানে। হ্যাঁ, প্রোডাক্ট আমার এখানে। তাহলে এটা কি, এই যে ডিফারেন্সটা, এটাই আমার ডেল জি। এবার দেখো প্রোডাক্টের থেকে রিয়াক্টেন্টের থেকে প্রোডাক্টটা নিচে আছে, তাহলে ডেল্টা জি উইল বি নেগেটিভ। ভালো কথা, তাহলে আমরা এটা শুনে এসেছি যে ডেল্টা জি নেগেটিভ হলে রিয়াকশান ফিজিবল হলো। কিন্তু ডাইরেক্ট কি এখান থেকে লাফ দিয়ে কি এখানে চলে আসে? তা তো না। এই যে আমার বন্ড ব্রেক করতে হচ্ছে, বন্ড মেক করতে হচ্ছে, ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, এরা তো আনস্টেবল, এদের স্টেবিলিটিটাও আমার দেখতে হবে। তাহলে রিয়াকশান কোঅর্ডিনেট বরাবর যদি দেখি, তাহলে আমার কিন্তু এরকম ডবল হাম্পড কার্ভ, এরকম একটা দুখানা পাহাড়ওয়ালা কার্ভ আমি দেখতে পারবো। প্রথম যে পাহাড়টা, মাথাটা, চূড়াটা দেখা যাচ্ছে, দ্যাট ইজ ফর ট্রানজিশন স্টেট 1। দেখো এটা কিন্তু হায়ার এনার্জিতে আছে, কারণ এটা বন্ড ব্রেকিং। তারপরে আবার নামলো, বন্ড ব্রেক করে কি হলো, কার্বোক্যাটায়ন। এটাকে কি বলছি, ট্রানজিশন স্টেট না, কিন্তু দিস ইজ ইন্টারমিডিয়েট। There is a difference between transition state and intermediate. Transition states cannot be isolated. আমি আলাদা করতে পারবো না, বাট ইন্টারমিডিয়েটস ক্যান বি আইসোলেটেড। এই কার্বোক্যাটায়নকে চাইলে আইসোলেট করা যায়। হ্যাঁ, আবার যখন আবার বন্ড ফর্মেশন হচ্ছে, তখন আর একটা ট্রানজিশন স্টেট তৈরি হলো, ট্রানজিশন স্টেট 2। যখন বন্ড ফর্ম হয়ে গেল, তখন তার এনার্জি স্টেবল হয়ে গেল একদম। তাহলে এই যখন SN2 ইটস এ ইউনিমলিকুলার রিয়াকশান, কিন্তু দুটা স্টেপ আছে। কোন দুটো স্টেপ?
মানে এবার তোমাদের যদি কেউ একজন একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম দেখিয়ে দেয় যে এরকম এনার্জি প্রোফাইল আছে, তাহলে বলো তো কটা স্টেপের রিয়াকশান? তুমি কিন্তু বলতে পারবে যে এটা 3টা স্টেপের রিয়াকশান। যতগুলো ট্রানজিশন স্টেট থাকবে ততগুলো স্টেপ। হ্যাঁ, এখানে যেহেতু 2টা স্টেপ আছে তাই 2টা ট্রানজিশন স্টেট হয়েছে। ওকে, তাহলে SN1 নিয়ে যদি কোনো শর্ট নোট কিংবা এই ধরনের কিছু আসে, তাহলে তোমার কি করতে হবে? 3টা জিনিস লিখতে হবে। একটা হলো মেকানিজম, স্টিরিওকেমিস্ট্রি অ্যান্ড এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। এই 3টা ইম্পর্টেন্ট জিনিস দেখতে হবে। হ্যাঁ, যে কোনো রিয়াকশানের জন্যই। আমরা এর পরেও যতগুলো রিয়াকশান দেখব প্রতিটারই আমরা এই 3খানা পার্ট দেখার চেষ্টা করবো। একটা মেকানিজম, একটা হলো আমার স্টিরিওকেমিস্ট্রি, আর একটা হলো এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। ওকে, নেক্সট হলো আমরা SN1 হলো আমরা এবার আরেকটা সাবস্টিটিউশনে যাই। ওই যে বিড়ালগুলো যে ঝগড়া করে বেরিয়ে যায়, তাহলে কি হবে? হ্যাঁ, মানে এরকমও তো হতে পারতো। দেখো, প্রোডাক্টটা কিন্তু সেই একই হচ্ছে, অ্যালকিল হ্যালাইড। মানে এ বেরোনোর আগেই এ পিছন থেকে ধাক্কা দিচ্ছে, রাইট? এক্স এসে ধাক্কা দিচ্ছে নিউক্লিওফাইল, আর লিভিং গ্রুপ বেরোতে বাধ্য হচ্ছে। এরকম যদি পজিশন হয়, প্রোডাক্টটা একই পাবো, দেখলে আমরা বুঝতে পারবো না, কিন্তু সিচুয়েশানটা এরকম এখন। তার মানে ওকে ফোর্সফুলি বের করে দেওয়া হচ্ছে। এর ক্ষেত্রে কি রিয়াকশনটা কার উপর ডিপেন্ডেন্ট? রেডটা। অবভিয়াসলি এর এই হলুদ বিড়ালের কতটা ধাক্কা দেওয়ার, ঝগড়া করার ক্ষমতা, আর এর কতটা বাধা দেওয়ার ক্ষমতা, তাই না? এই দুটোর উপরই ডিপেন্ডেন্ট। মানে অবভিয়াসলি অন দ্য নিউক্লিওফাইল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাবস্ট্রেট, দুটোর উপরই ডিপেন্ডেন্ট, রাইট? এই দুটোর উপরই যখন রেডটা ডিপেন্ডেন্ট, রাইট, তখন আমি এটাকে বলছি সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। 2-এর জন্য এখানে SN2 চলে আসলো। সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। ওকে, তাহলে এটার আবার মেকানিজমটা আমার দেখতে হয় একটা এক্সাম্পল নিয়ে। এখানে যে উপরে লেখা আছে এটাই মেকানিজম, বাট আমি একটা রিয়েল এক্সাম্পল নিয়ে দেখি। দেখো, রিয়েল এক্সাম্পল নিয়ে এখানে দেওয়া হয়েছে মিথাইল ক্লোরাইড। কারণ এই মিথাইল ক্লোরাইডই একমাত্র পিওর SN2 রিয়াকশান দেবে তোমাকে। হ্যাঁ, দেখো কি হচ্ছে, এই যে ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে, ঠিক এই কার্বন ক্লোরিন বন্ডের একদম অপোজিটের থেকে ও অ্যাটাক করার চেষ্টা করছে। ওই যে টেট্রাহেড্রালের যে বেসটা 3টা হাইড্রোজেন মিলে তো একটা ট্রায়াঙ্গেল করে আছে, এই ট্রায়াঙ্গেলের মাঝ বরাবরও অ্যাটাক করার চেষ্টা করছে মিড পয়েন্ট দিয়ে। হ্যাঁ, করে কি হলো? একটা ট্রানজিশন স্টেট তৈরি হলো। ইন্টারমিডিয়েট না, কিন্তু ট্রানজিশন স্টেট, TS। এই TS হয়ে কি হলো? দেখো, এই TSটা এখন কীরকম হবে? এটা তো পেন্টা কোঅর্ডিনেট হয়ে গেল। পেন্টা কোঅর্ডিনেট মানে ওই ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার হবে। হ্যাঁ, ট্রাইগোনাল বাইপিরামিড, এই যে প্ল্যানার তোমার ট্রায়াঙ্গেলটা আর এই দুটো অ্যাক্সিয়াল বন্ড। দেখো, এগুলো ডট ডট দিয়ে কেন আছে? কারণ এটা হলো বন্ড বিং ব্রোকেন, এটা বন্ড বিং মেড। দুটো একই সাথে হচ্ছে। একই সাথে যেহেতু হচ্ছে, আমরা এগুলাকে বলি কনসার্টেড মেকানিজম। কনসার্টেড যেন একই সাথে হচ্ছে। যেরকম একটা কনসার্টে যেটা হয়, আমরা যে কনসার্ট কাকে বলি, যে গানের কনসার্ট হচ্ছে, মানে একটা তাল লয়ে যেন একসাথে হচ্ছে, এখানেও যেন বন্ড ব্রেকিং আর বন্ড মেকিং একই সাথে হচ্ছে। দ্যাটস ওয়াই দে আর কল্ড কনসার্টেড মেকানিজম। হ্যাঁ, তারপরে আলটিমেটলি কি হচ্ছে? আমি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি, লিভিং গ্রুপ আলাদা হয়ে যাচ্ছে, আমার প্রোডাক্ট হয়ে যাচ্ছে, রাইট? এবার দেখো, এই যে এখানে একটা এক্সপেরিমেন্ট দিয়ে দেখানো হয়েছে, এটা কেন? এই যে মিথাইল ক্লোরাইড, স্পেশালি মিথাইল ক্লোরাইড আর OH এর এক্সাম্পলটা দিয়েই করা হয়েছে। দেখো, এখানে 4টা এক্সপেরিমেন্ট করা হয়েছে। ইনিশিয়াল কনসেন্ট্রেশনগুলোকে সবগুলোকে ভ্যারি করা হয়েছে। প্রথমটায় যে নেওয়া হয়েছে 0.001 মিথাইল ক্লোরাইডের আর 1 অফ হাইড্রক্সাইড, একটা রেট হয়েছে, সেটা আমি মেজার করা হয়েছে এক্সপেরিমেন্টালি। পরেরটায় কি করা হলো? OH-টাকে কনস্ট্যান্ট রেখে মিথাইল ক্লোরাইডটাকে ডবল করে দেওয়া হলো। দেখো, 0.002, দেখা গেল রেটটাও ডবল হয়ে গেছে। থার্ডটাতে মিথাইল ক্লোরাইডটাকে আবার সেই 1-ই রাখলো, OH-টাকে ডবল করে দিল, দেখলো এই ক্ষেত্রেও আমার রেটটা ডবল হয়ে গেছে। আবার ফোর্থটায় দুটাই ডবল করে দেওয়া হলো প্রথমটার থেকে, দেখা গেল 4 টাইমস বেড়ে গেছে। 4 টাইমস। হ্যাঁ, তো এটা কখন সম্ভব? এটা তখনই সম্ভব যদি আমার রেটটা ইকুয়ালস টু ওই K মানে রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট ইন্টু কনসেন্ট্রেশন অফ এটা হয়।
তাই না? তাহলেই তো আমি এটা ডবল করলে আর এটা ডবল করলে মানে 4 টাইমস হয়ে যাবে, রাইট? তাহলে এটাই আমার রেট ইকুয়েশন, এটা হলো আমার মেকানিজম, আর এটা দিস ইজ দ্য রেট ইকুয়েশন অফ SN2 মেকানিজম। এটা কিন্তু ওয়ান স্টেপ মেকানিজম, কনসার্টেড মেকানিজম। তাহলে আমি বুঝতেই পারছি যে এটার ক্ষেত্রে কিন্তু এখন আমি আইডিয়া করতে পারছি যে এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে কি হবে, ওই একটাই পাহাড় থাকবে। হ্যাঁ, দেখো এনার্জি প্রোফাইল ডায়াগ্রামেও আমার এখানে একটাই মাথা আছে, এবং দ্যাট ইজ ফর দিস ট্রানজিশন স্টেট। নেমে আসছে, এখানে প্রোডাক্ট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমার SN1 রিয়াকশান আর SN2 রিয়াকশানের মধ্যে তফাৎটা কি? তফাৎ হলো আমার নাম্বার অফ স্টেপস। হ্যাঁ, মেকানিজমের অবভিয়াসলি মেকানিজমের জন্যই নাম্বার অফ স্টেপস। এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে তফাৎ আছে, একটা ওয়ান হাম্প, একটা সিঙ্গেল হাম্প। হ্যাঁ, আর মেইন যেটা তফাৎ সেটা হলো আমার স্টিরিওকেমিস্ট্রির তফাৎ। দেখো SN1 মেকানিজমে কি হয়েছিল, একটা প্লাস হয়েছিল, একটা মাইনাস, মানে একটা আর হলে একটা এস, মানে অপোজিট দুটার সমান সমান মিক্সচার ছিল, দ্যাট ইজ অল কল রেসিমিক মিক্সচার। কিন্তু এই SN2-র ক্ষেত্রে ও তো ব্যাকসাইড অ্যাটাকই হচ্ছে, তাহলে দ্য অনলি ওয়ান পসিবিলিটি অফ দ্য প্রোডাক্ট, একটাই প্রোডাক্ট পসিবল, যেহেতু কনসার্টেড। এ তো আর কোনোদিন কখনো ফ্রি ঘুরে বেড়াচ্ছে না, যেহেতু কনসার্টেড, তখন এ কিন্তু একটাই সম্ভব। দিস ইজ কল ইনভার্সন অফ কনফিগারেশন। এখানে এই এক্সাম্পলটাই পসিবল না, কারণ সবই তো এইচ। যদি আলাদা আলাদা গ্রুপ থাকতো তাহলে আমি পেতাম। এটাকে বলছি আমরা ইনভার্সন অফ কনফিগারেশন। মানে যদি আমি আর দিয়ে শুরু করি তাহলে এস হবে, প্লাস দিয়ে শুরু করলে মাইনাস পাবো, এস দিয়ে শুরু করলে আর পাবো, রাইট? ঠিক অপোজিটটা হয়ে যাবে আমার এখানে। হ্যাঁ, সেটাকেই আমি বলছি ইনভার্সন অফ SN2 রিয়াকশন অলওয়েজ অকার্স উইথ ইনভার্সন অফ কনফিগারেশন। সব সময় আমার ইনভার্সন অফ কনফিগারেশন হবে SN2 মেকানিজম। ওকে, তাহলে এই দুটো আমার মেইন সাবস্টিটিউশন রিয়াকশন এবং তাদের ডিফারেন্সটা দেখা গেল। এগুলো আমার সামারাইজ করা আছে, অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে ডিফারেন্সিয়েট বিটুইন SN1 অ্যান্ড SN2 রিয়াকশন। তাহলে আমি সাজেশন করব যে সবসময় ট্যাবুলার ফর্মে লিখলে বেটার। দেখো রেট ল আমরা অলরেডি দেখলাম, ইউনিমলিকুলার, বাইমলিকুলার, বিগ ব্যারিয়ার, মানে কে আটকাচ্ছে হলো আমার SN1কে হলো কার্বোক্যাটায়ন স্টেবিলিটি। যেই কার্বোক্যাটায়ন যত বেশি স্টেবল হবে তাহলে সেটা ফর্ম করা ইজিয়ার হবে। তাহলে সেই সাবস্ট্রেট রিয়াকশান SN1 দিয়ে করতে চাইবে যারা স্টেবল কার্বোক্যাটায়ন দিতে চাইবে। আর এটা তোমরা জানি না, আমার এই এখন আলাদা করে আবার স্কোপ নেই। যদি তোমাদের কোনো প্রয়োজন পড়ে তাহলে আমি আরেকটা এক্সট্রা ক্লাস নিয়ে নেব, কিংবা বুঝিয়ে দেবো, আরেকটা ভিডিও করে দেবো যে কার্বোক্যাটায়ন স্টেবিলিটির উপর। হ্যাঁ, আপাতত এটা জেনে রাখো যে 3rd ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। 3rd ডিগ্রি কী জিনিস? যদি সবগুলাই কার্বন, মানে হাইড্রোজেন, সবগুলাই যদি হাইড্রোজেন থাকে এরকম যদি কার্বোক্যাটায়ন হয়, দিস ইজ কল্ড 1 ডিগ্রি অর প্রাইমারি, রাইট? যদি দুখানা থাকে তাহলেও আমরা এটাকে তো মিথাইলই বলবে। যদি অ্যাটলিস্ট দুটা থাকে তাহলে এটাকে আমি বলছি 1 ডিগ্রি অর প্রাইমারি। হ্যাঁ, যদি একটা হাইড্রোজেন থাকে, দুটা আর থাকে, R1 R2, তাহলে এটাকে বলছি 2 ডিগ্রি অর সেকেন্ডারি। আর যদি একটাও না থাকে তাহলে আমি বলছি এটাকে 3 ডিগ্রি অর টারশিয়ারি কার্বোক্যাটায়ন। হ্যাঁ, তাহলে টারশিয়ারি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন 2 ডিগ্রি, হুইচ ইজ অ্যাগেন মোর স্টেবল দেন 1 ডিগ্রি। কিন্তু SN2-র ক্ষেত্রে ঠিক উল্টো, 1 ডিগ্রির রেটটা বেশি, 2 ডিগ্রির কম, তারপরে 3 ডিগ্রির। কেন আমি পরের স্লাইডেই বলছি। নিউক্লিওফাইলটা কি হলে ভালো? SN1-এর ক্ষেত্রে উইক নিউক্লিওফাইল হলে ভালো, জেনারেলি নিউট্রাল নিউক্লিওফাইল, কারণ যাতে ধাক্কাধাক্কি না করে, আগে জায়গা ফাঁকা পাবে তারপরে ও যাবে, ঠিক আছে? সেই জন্য উইক নিউক্লিওফাইল SN1 ফেভার করবে। SN2-র ক্ষেত্রে স্ট্রং নিউক্লিওফাইল, জেনারেলি নেগেটিভ চার্জ থাকবে, মানে ও গুতিয়ে বের করে দেবে। এরকম যদি হয় তাহলে SN2 ফেভার্ড হবে। সলভেন্ট কীরকম নিলে ফেভার্ড হবে? পোলার প্রোটিক সলভেন্ট, কারণ এখানে তো একটা চার্জ স্পিসিস তৈরি হচ্ছে কার্বোক্যাটায়ন। চার্জ স্পিসিসকে স্টেবিলাইজ করতে গেলে এই প্রোটিক সলভেন্ট স্টেবল করবে ভালো। হ্যাঁ, আর এখানে ট্রান্সিয়েন্ট স্টেটগুলোকে স্টেবিলাইজ কে করবে?
পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। স্টিরিওকেমিস্ট্রি আমরা অলরেডি দেখলাম। হ্যাঁ, রেটে একটা হলো রেসিমাইজেশন আর এটা হচ্ছে ইনভার্সন। নেক্সট স্লাইডে এই ছবিটা দেখে আমরা বুঝতে পারবো যে 1 ডিগ্রি 2 ডিগ্রিতে কেন এই রেটের চেঞ্জটা হয়। ছবিটাতে কি দেখতে পাচ্ছি, প্রথমে আছে আমার মিথাইল, রাইট, CH3X মিথাইল অ্যালকিল হ্যালাইড, মিথাইল হ্যালাইড। পরেরটায় দেখো একটা 1 ডিগ্রি মানে প্রাইমারি কার্বন, বুঝতেই পারছো এটা হলো ইথাইল, CH2CH3 ইথাইল ক্লোরাইড। তারপরেরটা কি আইসোপ্রোপাইল ক্লোরাইড, তাই না, মাঝেরটায় ক্লোরিন আছে, দুখানা মিথাইল গ্রুপ, এটা 2 ডিগ্রি। দেখো এই নিওপেন্টাইল যেটা, এটাও কিন্তু প্রাইমারি, দিস ইজ অলসো 1 ডিগ্রি, বাট এখানে অনেক বাল্ক আছে। হ্যাঁ, একটা গ্রুপটা অনেক বড় বাল্কি, আর এটা হলো আমাদের টারশিয়ারি বিউটাইল। দেখো SN2 রিয়াকশন যেহেতু ব্যাক সাইড অ্যাটাক, ওকে তো জায়গা দিতে হবে। জায়গাটা কোথায় পাবে? হাইড্রোজেন ছোট, তাই ও তাড়াতাড়ি এখানে আসতে পারবে, সেই জন্য এটা ঠিক আছে। মিথাইল রিয়াক্ট করলো SN2-তে, এই যে 30 কি, এটা হলো রিলেটিভ রেট, ধরো একটা ইউনিটে 30 বেরিয়েছে। এটাই যখনই ইথাইল হয়ে গেল, ডিউ টু দ্য প্রেজেন্স, এই একটা মিথাইল থাকলে রেটটা কত কমে যাচ্ছে দেখো, 1 হয়ে যাচ্ছে। যেই সেকেন্ড ডিগ্রিতে আসলো 0.03, মানে কত টাইমস, 10 টাইমস, 100 টাইমস, 1000 টাইমস কমে যাচ্ছে। এখানে 1000 টাইমস কমে যাচ্ছে, বাই 1000 হয়ে যাচ্ছে। আর নিওপেন্টাইলটা দেখছো প্রাইমারি হওয়া সত্ত্বেও যেহেতু এত বড় বাল্ক আছে, এই আসতেই পারছে না, সেই জন্য অনেক কমে গেছে। আর টারশিয়ারি হলে আনরিয়াক্টিভ, SN2 হয়ই না। SN1 রিয়াকশন অন দি কন্ট্রারি ঠিক অপোজিট ডিপেন্ড করবে, ঠিক উল্টোটা হবে SN1 রিয়াকশন, কারণ এটা মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন দেবে, এটা তারপরে স্টেবল, এটা তারপরে স্টেবল, এটা লিস্ট স্টেবল হবে। হ্যাঁ, যদি স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন তোমাদের না জানা থাকে, আমি তাহলে পরে যদি আগে এটা শেষ করে নেই, পরে আমি আর একটা আপলোড করে দেবো, ঠিক আছে। তাহলে এইটুকু অবধি বোঝা গেল আমাদের SN1 রিয়াকশন, মানে সাবস্টিটিউশন রিয়াকশানের দুটো দেখলাম, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিকের দুটো দেখলাম, ইউনিমলিকুলার অ্যান্ড বাইমলিকুলার। তার কতগুলো ডিফারেন্ট দিক, অ্যাসপেক্টসগুলো মেইনলি হলো মেকানিজম, তারপরে হলো স্টিরিওকেমিস্ট্রি, অ্যান্ড আলটিমেটলি আমার এনার্জি প্রোফাইল ডায়াগ্রামেও দেখলো। হ্যাঁ, রেটটাও কেন ডিফারেন্ট হচ্ছে দেখলো। এবার আমরা চলে আসি সাবস্টিটিউশন, এবার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, মানে একটা ইলেকট্রোফাইল আর একটা ইলেকট্রোফাইলকে সাবস্টিটিউট করবে, এরকম যদি হয়। ধরো এটা কিন্তু তোমার এমনি অ্যালিফ্যাটিক কেমিস্ট্রিতে খুব ডিফিকাল্ট পাওয়া, মোর প্রিভ্যালেন্ট ইন অ্যারোমেটিক সিস্টেম। কেন? এই অ্যারোমেটিক সিস্টেমের উপরে নিচে তো পাই ইলেকট্রন ক্লাউড আছে, এই যে পাই ইলেকট্রন ক্লাউড, তাহলে ইলেকট্রোফাইল তো পাই ইলেকট্রন ক্লাউডের কাছে আসতে চাইবে, দ্যাটস হোয়াই ইট ইজ মোর প্রিভ্যালেন্ট ইন অ্যারোমেটিক সাবস্টিটিউশন। দেখো এই যে একটা এক্সাম্পল দেওয়া আছে, বেনজিন, তার সাথে একটা EX একটা দেওয়া হলো, ইটা চলে আসলো বেনজিন রিঙে, এইচটা বেরিয়ে গেল। এইচটা কী হিসাবে বেরিয়েছে? অবভিয়াসলি এইচ প্লাস হিসাবে বেরিয়েছে। হ্যাঁ, আর এইটা X মাইনাসের সাথে রিঅ্যাক্ট করে এইচ হয়ে গেছে। তো H প্লাস কি? একটা ইলেকট্রোফাইল, তাহলে একটা ইলেকট্রোফাইল আর একটা ইলেকট্রোফাইল দ্বারা সাবস্টিটিউটেড হয়েছে, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। আমরা এটার মেকানিজম দেখব একই রকমভাবে। হ্যাঁ, এটার মেকানিজম কি? 2 স্টেপ। হ্যাঁ, প্রথম স্টেপটা আমরা দেখো কি হচ্ছে, যখন ইলেকট্রোফাইলটা অ্যাপ্রোচ করলো, এখানে আমরা এটাকে বলছি কি অ্যারেনিয়াম আয়ন তৈরি হচ্ছে। মেকানিজমটা রাখতে হবে, এই অ্যারেনিয়াম আয়ন যেটা তৈরি হয়, হ্যাঁ, তার মানে এটা এখানে আসছে, কি তৈরি হচ্ছে, এই জিনিসটা তৈরি হচ্ছে। যেই মুহূর্তে হলো, এটাকে স্টেবিলাইজ করছে কে? রেজোনেন্স দ্বারা, রেজোনেন্স টিএ স্টেবিলাইজড হচ্ছে, এখানে পজিটিভ চার্জ চলে আসলো, এটা আবার এটা চলে গেল এইখানে, তাহলে আমার এরকম হয়ে গেল, রাইট। তাহলে এটা রেজোনেন্স স্টেবিলাইজড দ্বারা স্টেবিলাইজড হচ্ছে। এই অ্যারেনিয়াম আয়ন ফরমেশান, এটা হলো আমার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটা কি? রিমুভাল অফ প্রোটন, এই যে রিমুভাল অফ প্রোটন অ্যান্ড রেস্টোরেশন অফ অ্যারোমেটিসিটি, অ্যাসিটি আবার রেস্টোর করে দিল। হ্যাঁ, কে করবে?
একটা বেস লাগবে, বেসের মাথায় যে লোন পেয়ার আছে বেস, সে এই প্রোটনটাকে তুলে নেবে, তুলে নিয়ে এই যে বন্ড পেয়ারটা আছে সেটাকে এখানে পাঠিয়ে দেবে, রাইট? তাতে কি হয়ে গেল, আমার প্রোডাক্টটা পেয়ে গেলাম, আর আমার BH প্লাস হয়ে গেল। মানে ওই যে আগের রেসপেক্টটা যে ছিল HX, তাহলে এখানে হলো X মাইনাস, এখানে X মাইনাসটা থাকতে হবে। এটা হলো আমার মেকানিজম। তাহলে 2 স্টেপ। ফার্স্ট স্টেপ হলো অ্যারোমেটিসিটি অফ বেঞ্জিন ইজ ডিসরাপ্টেড অ্যান্ড সো ইট ইজ স্লো। এই স্টেপটাই আমার স্লো, কারণ এখানে বেঞ্জিনের অ্যারোমেটিসিটি ভেঙে যাচ্ছে, ও তো ছাড়তে চাইবে না, কারণ অ্যারোমেটিক কম্পাউন্ডস আর মাচ মোর স্টেবল দেন দেয়ার অ্যালিফেটিক অর নন অ্যারোমেটিক কাউন্টারপার্ট। তাহলে এইটা হলো আমার স্লো স্টেপ, মানে রেট ডিটারমিনিং। তারপরে এই অ্যাবস্ট্রাকশন অফ প্রোটন অ্যান্ড রেস্টোরেশন অফ অ্যারোমেটিসিটি ইজ ফার্স্ট। ঠিক আছে, আমরা এবার একটা পার্টিকুলার এক্সাম্পল নেই, যে কোনো বইতেই পাবে, যেটা মোস্ট কমন এক্সাম্পল অফ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ইজ নাইট্রেশন। এইখানে দেখো অনেকগুলো স্টেপ মনে হচ্ছে, কিন্তু তোমার মেইন সাবস্টিটিউশন রিয়াকশন কিন্তু এই দুটো স্টেপ, স্টেপ 3 আর স্টেপ 4 যেটা লেখা আছে। এই প্রথম দুটো স্টেপ হ্যাজ নাথিং টু ডু উইথ সাবস্টিটিউশন রিয়াকশন। এগুলো আমাদের এই পার্টিকুলার নাইট্রেশন রিয়াকশনটার জন্য লিখতে হয়। যদি নাইট্রেশন দিয়ে আসে তাহলে আমার এটা লিখতে হবে, যদি জেনারেল আসে তাহলে এই মেকানিজম দিলেই হবে। হ্যাঁ, কিন্তু পার্টিকুলারলি যদি বলে দেয় নাইট্রেশন, তাহলে আমার এই দুটো স্টেপ দিতে হবে। কেন? কারণ আমি তো প্রথমে ইলেকট্রোফাইলটাকে জেনারেট করলাম, তাই না? এটা তো আমার দেখতে হবে প্রথমে। তাহলে প্রথমে তো আমার জেনারেশন অফ ইলেকট্রোফাইল, এই প্রথম দুটো স্টেপ তো জেনারেশন অফ ইলেকট্রোফাইল, এখানে তো সাবস্টিটিউশনের কোনো ব্যাপার নেই। অফ ইলেকট্রোফাইল, নাথিং টু ডু উইথ সাবস্টিটিউশন। তারপরে সেই একই, এই যে এখানে বন্ডটা ছিল এটা চলে আসলো, এখানে অ্যারেনিয়াম আয়ন তৈরি হলো, এটা রেজোনেন্স দিয়ে স্টেবিলাইজড হলো। একটু ওই যে আগে বলেছি অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলে খাতা কলম নিয়ে তোমার যখনই দেখবে রিয়াকশান লিখে করতে হবে। এখানে বেসটাকে এই ওয়াটার আছে, এখানে আবার প্রোডাক্ট হয়ে গেল, এখানে আর ই হবে না, এখানে NO2 হবে, 2 হয়ে যাবে, হ্যাঁ, নাইট্রোবেনজিন তৈরি হয়ে গেল। আচ্ছা, ফার্স্ট স্টেপটা দেখো, এখানে আরও পয়েন্ট আছে নাইট্রেশনটায়। নাইট্রেশন অফ বেনজিনের তোমাদের যদি রিয়াকশানটা মনে থাকে, তোমরা এটা পড়েছো হায়ার সেকেন্ডারিতে, রাইট? বেনজিনের নাইট্রেশন করতে গেলে কি কি দিতে হয়? H2SO4 কনসেন্ট্রেটেড HNO3, রেশিওটাও মনে থাকবে হয়তো 2:1 মোলার রেশিওতে, রাইট? তাহলে আমি প্রোডাক্টটা পাই NO2। কেন 2:1? এখানে ফার্স্ট মোল অফ সালফুরিক অ্যাসিড রিয়াক্টস অ্যাজ কি দ্য অ্যাসিড, এখানে অ্যাসিড হিসাবে রিয়াক্ট করে প্রথম মোলটা। দেখো, নাইট্রিক অ্যাসিড রিয়াক্টস অ্যাজ এ বেস। নাইট্রিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড, বাট যখন সালফুরিক অ্যাসিডকে দিয়ে দিল তার থেকেও বড় স্ট্রং, ওর সামনে ও কিন্তু বেসের মতন অ্যাক্ট করছে, ও OH-কে দিচ্ছে, H-কে দিচ্ছে না, কারণ এ এত স্ট্রং, এই H-টা নিয়ে নিল, OH নিয়ে ওয়াটার হয়ে গেল। হ্যাঁ, এই ওয়াটারটা পরে হবে, এখানে এরকম H+টাকে নিয়ে নিল, হয়ে আমার এরকম একটা প্রোডাক্ট তৈরি হলো। এই যে প্রোডাক্টটা সেকেন্ড স্টেপে কি হচ্ছে, এ তো পজিটিভ চার্জটাকে নিউট্রাল করার জন্য এখান থেকে আমার বন্ড পেয়ারটা চলে গেল, ওয়াটার হয়ে বেরিয়ে গেল, কি পড়ে থাকলো? নাইট্রোনিয়াম আয়ন। যেহেতু প্লাস চার্জ আছে, তো দিস ইজ অ্যান ইলেকট্রোফাইল। আর এখানে থাকলো বাইসালফেট আয়ন, হ্যাঁ, বাইসালফেট আয়ন। এইবার এই যে জলটা পড়ে থাকলো, রাইট, এটা তো আবার এর সাথে লেগে চলে যেতে পারে, আবার রিভার্সিবল রিয়াকশন। দেখো, এটা সব রিভার্সিবল। এই জলটাকে তখন কি করে, সেকেন্ড যে মলিকুল অফ সালফুরিক অ্যাসিড আছে, দ্যাট অ্যাক্টস অ্যাজ এ ডিহাইড্রেটিং এজেন্ট হিসাবে কাজ করে, জলটাকে টেনে নিয়ে নিজের কাছে নিয়ে নেয়, রাইট? তখন রিয়াকশনটা যাতে ডান দিকে ভালো মতন নাইট্রোনিয়াম আয়নটা তৈরি হয়। আচ্ছা, এইখানে এই যে ওয়াটার দিয়ে দেখানো হয়েছে, এর বদলে বাইসালফেট আয়নও দেখানো যেতে পারে। হ্যাঁ, এইটা দিয়েও হবে, কারণ সালফিউরিক অ্যাসিড অ্যাক্টস অ্যাজ এ ক্যাটালিস্ট। হ্যাঁ, এটা দিয়ে করলে কি হবে, আমি এখানে এটা পাবো না,
প্লাস H2SO4 হয়ে যাবে বাইসালফেট দিয়ে দেখালে, তাই না? এইচটা নিয়ে আবার সালফারিক অ্যাসিড তৈরি হলো। সেই জন্য এখানে সালফারিক অ্যাসিড একটা মলিকুল অ্যাক্টস অ্যাজ এ অ্যাসিড ক্যাটালিস্ট, আর সেকেন্ড মলিকুল অ্যাক্টস অ্যাজ এ ডিহাইড্রেটিং এজেন্ট। ওকে, এটা হলো নাইট্রেশনের এক্সাম্পল। এরকম অনেক এক্সাম্পল আছে, একটু খেয়াল করলেই দেখবে। এই যে নাইট্রেশন, ব্রোমিনেশন, এই যে এটা তো ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, সবগুলোই এক্সাম্পল অফ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। হ্যাঁ, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন বিভিন্ন রকমের আছে, মেকানিজম সিমিলার ওয়েতে, শুধু সাবস্ট্রেটটা চেঞ্জ হবে, ইলেকট্রোফাইলটা চেঞ্জ হবে, বাট মেকানিজম উইল রিমেইন সেম। সবগুলোর মেকানিজমই একই রকম হবে। সবগুলো এখানে দেখালাম না, নিজেরা একটু দেখে নিও। ওকে, এইবার আমি তাহলে এটার এবার এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা দেখি। যেহেতু এটা 2 স্টেপ, তাহলে কি হচ্ছে, প্রথমে আমার একটা ট্রানজিশন স্টেট তৈরি হচ্ছে। এই যে যখন ফার্স্ট স্টেপে আমার ইনকামিং গ্রুপটা আসলো, রাইট, ইনকামিং গ্রুপটা মানে ইলেকট্রোফাইলটার কাছাকাছি আসলো, এই যে অ্যারেনিয়াম আয়ন তৈরি হলো ফার্স্ট স্টেপে, এটা একটা সেকেন্ড স্টেপ। আর সেকেন্ড স্টেপে কি হচ্ছে, এই যে বন্ডটা তৈরি হচ্ছে, হাইড্রোজেনটাকে যে অ্যাবস্ট্রাক্ট করবে বেসটা, ডট ডট এই যে দেখানো হয়েছে, এই যে বন্ডটা তৈরি হলো, দিস ডিউ টু এটা আর একটা সেকেন্ড ট্রানজিশন স্টেট 1। আর এটা কে বসে আছে, এটা হলো আমার রেজোনেন্স স্টেবিলাইজড অ্যারেনিয়াম আয়ন, এটা হলো আমার ইন্টারমিডিয়েট। হ্যাঁ, আচ্ছা, এইখানে ছবিটাতে একটু আছে, এইখানে অ্যাকচুয়ালি এরকম হবে। হ্যাঁ, এই যে এ দেখা যাচ্ছে না এখানে, সেই জন্য এখানে ছবিটা হবে ডট ডট ডট। হ্যাঁ, এটা কারেকশান করে নিও, ঠিক আছে, নাহলে তো একই জিনিস হয়ে যাচ্ছে, রাইট। আর এখানে আমার অ্যাবস্ট্রাকশনটার জন্য দুটা ট্রানজিশন স্টেট তৈরি হলো, একটা ইন্টারমিডিয়েট, সেম অ্যাজ SN1 মেকানিজম। হ্যাঁ, আমি প্রোডাক্টটা পাচ্ছি। এখানে স্টিরিওকেমিস্ট্রির কোনো ব্যাপার নেই, কারণ এটা sp2 হাইব্রিডাইজেশন আছে, এখানে সবই তো sp2, কাজে স্টিরিওকেমিস্ট্রির এখানে ব্যাপার নেই। ওকে, তাহলে আমরা আজকে 3 রকমের সাবস্টিটিউশন দেখলাম, রাইট। আমরা কি কি সাবস্টিটিউশন দেখলাম? প্রথম হলো আমাদের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ইউনিমলিকুলার, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, বাইমলিকুলার। আরেকটা আমরা দেখলাম ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, রাইট, সাবস্টিটিউশন ইলেকট্রোফিলিক। হ্যাঁ, আর এটা তো বুঝতেই পারছো, এটা কার উপর ডিপেন্ডেন্ট, শুধু একটার উপর, তাহলে এটাও আমার ইউনিমলিকুলারই হবে। এই 3টা আমরা দেখলাম। হ্যাঁ, একটা এক্সাম্পল দিয়েই দেখলাম, কারণ আমাদের অনেক এক্সাম্পল ডিসকাস করা আমাদের পক্ষে সম্ভব না একটা ক্লাসে। নেক্সট দিন আমরা এলিমিনেশনটা দেখব, এলিমিনেশন রিয়াকশনস, রাইট। আর এখন তোমাদের এই আজকের পড়ার বিষয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারো।